হ্যালো এভরিওয়ান। তো যদি আপনারা স্ক্রিনের দিকে দেখেন, তো এইখানে আমি একটা লাইন ড্র করেছি, ঠিক আছে? যদি এই লাইনটিকে আমরা ভালো করে লক্ষ্য করি, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই লাইন বা চার্টটি কি করছে? হায়ার হাই ফরমেশন করে উপরে যাচ্ছে। তার মানে কি? এই মার্কেটটি বর্তমানে এখন আপ ট্রেন্ডে চলছে, ঠিক আছে? তো এইরকম টাইপের যখন মার্কেটে স্ট্রাকচার তৈরি হয়, তখন এইখানে আমরা কি করি? এইখানে আমরা মূলত ডিমান্ড জোনকে আমরা ড্র করি, ঠিক আছে? তো এইখানে যদি মার্কেট এরকম ফরমেশন তৈরি করে, তাহলে আমাদের জন্য ফার্স্ট ডিমান্ড জোন কোথায় তৈরি হয়? একটা ডিমান্ড জোন তৈরি হয় এইখানে, একটা ডিমান্ড জোন তৈরি হবে এইসব জায়গাতে, আর একটা ডিমান্ড জোন তৈরি হয় কোথায়? এইসব জায়গাতে কিন্তু আর একটা ডিমান্ড জোন তৈরি হয়, তাই তো? তো মার্কেট যখন এইরকম টাইপের স্ট্রাকচার তৈরি করে বা এরকম টাইপের যখন ফরমেশন তৈরি করে মার্কেট একটা আপ ট্রেন্ডে চলে, তখন মূলত কি হয়? এরকম টাইপের ডিমান্ড জোন আমরা দেখতে পাই বা আমরা ড্র করি। তো যদি এখানে লক্ষ্য করেন, তো এইখানে কি হয়েছে? এইখানে কিন্তু তিনটে ডিমান্ড জোন কিন্তু তৈরি হয়েছে, ঠিক আছে? খুব ভালো কথা। এইবার আমরা কি করলাম? এই তিনটে ডিমান্ড জোনকে আমরা ড্র করলাম, যে না, মার্কেট এইসব ডিমান্ড জোনে আসলে একটা মোমেন্টাম দেখাতে পারে, ঠিক আছে? এইবার কিছুক্ষণ পর মার্কেট কি করলো? যখন মার্কেট এইভাবে আস্তে আস্তে করে নিচের দিকে আসে, অর্থাৎ এই যে ডিমান্ড জোনটা আমি ড্র করেছি, যখন এইখানে মার্কেটটি আসে, তখন আমাদের মনে কি তৈরি হয়? তখন মনে তৈরি হয় কি, যে এইখান থেকে কি মার্কেট উপরে যাবে, নাকি আমাদের স্টপ লস হিট করে তারপর উপরে যাবে? অর্থাৎ আমরা তখন কিন্তু নিজেরাই কনফিউশন হয়ে যাই যে এই ডিমান্ড জোনটা আদৌ কাজ করবে কিনা, বা এখান থেকে মার্কেটটা বাইং আসবে কিনা, ঠিক আছে? কারণ এই তিনটে ডিমান্ড জোনের মধ্যে কোন ডিমান্ড জোনটা ভ্যালিড আর কোন ডিমান্ড জোনটা অ্যাজ এ ট্র্যাপ করার জন্য তৈরি করা হয়েছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারি না, ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমরা কি শিখবো? আমরা শিখবো যে কিভাবে আমরা একটা ভ্যালিড ডিমান্ড জোনকে ড্রপ বা আইডেন্টিফাই করব, আর কোন ডিমান্ড জোনটা ইনভ্যালিড বা কোনটা অ্যাজ এ ট্র্যাপ করার জন্য তৈরি করা হয়েছে, এইটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব। আজকের ভিডিওতে মূলত কিন্তু এইগুলোই আমরা শিখবো, ঠিক আছে? আর তার সাথে সাথে আরো কয়েকটা বিষয় সম্বন্ধে আমরা শিখবো, যেটার মধ্যে কি প্রথমত আমরা শিখবো কি, যে হোয়াট ইজ ইনডিউসমেন্ট এরিয়া, মানে ইনডিউসমেন্ট জিনিসটা কি, আর আমরা ইনডিউসমেন্টকে কিভাবে আইডেন্টিফাই করব, আর এই ইনডিউসমেন্ট কেন আমাদের জানা দরকার, ঠিক আছে? সেকেন্ডে কি আছে? হোয়াট ইজ ট্রু ডিমান্ড জোন, মানে কোন ডিমান্ড জোনটা ভ্যালিড বা জেনুইন ডিমান্ড জোন কোনটা, এইটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব। থার্ড হচ্ছে কি, আইডেন্টিফাই উইক ডিমান্ড জোন, মানে কোন ডিমান্ড জোনটা অ্যাজ এ ট্র্যাপ করার জন্য তৈরি করা হয়েছে, এইটা আমরা কিভাবে খুঁজবো। আর 4 নম্বর কি শিখবো? যে মার্কেট স্ট্রাকচার সম্বন্ধে আমরা কিছু শিখবো, ঠিক আছে? আর লাস্টের দিকে আমরা পারলে চার্টে একটা দেখাবো যে এইসব পুরোটা কিভাবে কাজ করছে ওভারঅল মার্কেটে। ওকে, তো চলুন এবার শুরু করা যায়। ওকে, তো এইবার হচ্ছে আমরা কি শিখবো? এবার হচ্ছে আমরা শিখবো যে ইনডিউসমেন্ট আর যে ট্রু ডিমান্ড এরিয়া আছে, এই দুটো কেন আমাদের শেখা প্রয়োজন, আর এই দুটো জিনিসটা কি, বা এই দুটো যে কনসেপ্ট আছে, এইটা বলতে আমরা কি বুঝি অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো দেখুন, মার্কেট যখন এইরকম টাইপের একটা আপ ট্রেন্ডে চলে, তখন আমরা সবাই জানি যে এই যে সুইং লোগুলো থাকে, সেই লোগুলো হয় আমাদের জন্য একটা ডিমান্ড এরিয়া, তাই তো? তো মার্কেট যখন এইরকম আপ ট্রেন্ডে চলে, তখন দেখবেন মার্কেটে মাল্টিপল একটা ডিমান্ড জোন আমরা দেখতে পাই, ঠিক আছে? এইবার একটা রিটেল ট্রেডার এখানে কি করে? একটা রিটেল ট্রেডার কি করে? প্রথমত, যেটা রিসেন্ট ডিমান্ড জোন আছে, সেই জোনটাকে তারা প্রথমে মার্ক করে। কেন মার্ক করে? কারণ তারা দেখতে পাচ্ছে যে না, সব থেকে কাছে এই ডিমান্ড জোনটাই আছে। আর তারা কি হবে? তারা ভাবে যে মার্কেট যেহেতু একটা আপ ট্রেন্ডে চলছে, সেই জন্য কি যে কোনো ডিমান্ড জোনে এখন কাজ করবে, অর্থাৎ যে কোনো ডিমান্ড জোন যখন মার্কেটে আসবে, তখন সেখানে তারা কি করবে? এন্ট্রি প্ল্যান করবে। এইগুলো করা হবে, এইগুলো হবে একটা নর্মাল রিটেল ট্রেডার, ঠিক আছে? এবার যখন মার্কেট এখান থেকে কারেকশন হয়ে এইসব ডিমান্ড জোনে আসলো, তখন কি করলো? একটা নর্মাল রিটেল ট্রেডার এখানে এন্ট্রি নিল।
কেন? কারণ তারা ভাবছে যে না, মার্কেট যেহেতু একটা আপট্রেন্ডে চলছে, তো এখানে আসা মাত্র কি করলো, একটা সাপোর্ট নিয়ে এখান থেকে আবার আপট্রেন্ড চলবে, তাই তো এখানে তারা হবে। বাট এখানে কিন্তু হয়ে যায় তার উল্টোটা, মানে মার্কেট যখনই এখানে আসলো আর রিটেলটা যখনই এখানে এন্ট্রি নিলো, তখন কি করে মার্কেট তাদের বিপরীতে, তাদের এগেনস্ট যে কিছুর উপরে গিয়ে মার্কেট নিচে যায় এবং তাদের যে স্টপ লসটা আছে সেই স্টপ লসটা হিট করে। ওকে, এইবার মার্কেট যখন সেকেন্ড ডিমান্ড জোনে আসলো, সেখানে কি করে, সেখানেও কিন্তু তারা এন্ট্রি প্ল্যান করে যে না, এটা একটা ইম্পর্টেন্ট ডিমান্ড জোন বা ভ্যালিড ডিমান্ড জোন, যার ফলে কি করে তারা এখানে এন্ট্রি নেয়। এন্ট্রি নেওয়ার পর মার্কেট কি করে, কিছুটা উপরে গিয়ে আবার নিচে যায়, নিচে গিয়ে কি করে মার্কেট আরো বেশি পড়ে যায় এবং তাদের স্টপ লস গুলোকে হিট করে। ঠিক আছে, হিট করলো, যখনই এখানে স্টপ লস কে হিট করলো তখন দেখবো কি, এখানে দেখবেন যে একটা করে লো তৈরি হয়েছে, একটা করে লো তৈরি হয়েছে, তাই তো। এইবার মার্কেট কি করলো, মার্কেট একটা এইসব জোনে আসলো, আসার পরে মার্কেট এখান থেকে শার্প র্যালি হলো, র্যালি হয়ে তার যে সুইং হাই, এই হাইটাকে ব্রেকআউট দিয়ে নতুন একটা হাই মার্কেটে ক্রিয়েট হলো, তাই তো। তার মানে এই যে শার্পলি বাইং হলো, এই বাইং এ কারা ফাঁসলো, একটা রিটেল ট্রেডার ফাঁসলো, এবং কারা লস করলো, রিটেল ট্রেডার লস করলো, তাই তো। তার মানে কি, তার মানে দেখুন মার্কেটে যেখান থেকে একটা শার্প বাইং আসলো, সেটা হলো আমাদের জন্য একটা ট্রু বাইং এরিয়া। আর এই যে ভিতরে যে লো গুলো তৈরি হয়েছে, এইগুলো হচ্ছে ইন্ডিউসমেন্ট। ইন্ডিউসমেন্ট মানে কি, ইন্ডিউসমেন্ট মানে হচ্ছে একটা রিটেল ট্রেডারকে কিভাবে ফাঁসানো যায় এবং ফাঁসিয়ে তাদের কাছ থেকে কিভাবে মানে লিকুইডিটিকে জেনারেট করা যায়, সেগুলোকে বলা হচ্ছে মূলত ইন্ডিউসমেন্ট। তার মানে কি, এই যে ভিতরে যে লোগুলো তৈরি হচ্ছে, এইগুলো হচ্ছে একটা ইন্ডিউসমেন্ট। এখানে ইন্ডিউসমেন্ট তৈরি হলো এবং এখান থেকে মার্কেটে একটা শার্প বাইং আসলো, নাকি এটা একটা আমাদের জন্য একটা ভ্যালিড একটা কি হলো, ডিমান্ড এরিয়া হলো। তো এই সব বিষয় যদি আপনাদের জানতে হয়, তাহলে কিন্তু আপনাদের কি করতে হবে, এই ট্রু এরিয়া বা আপনাদের এই ইনভেস্টমেন্ট সম্বন্ধে জানতে হবে, ঠিক আছে। আর দ্বিতীয় কি, দ্বিতীয় যদি আপনারা জানতে চান যে মার্কেট এই জোন থেকেই কেন বাউন্স মারলো, এই আগের দুটো জোন থেকে কেন বাউন্স মারলো না, যদি এই দুটো সম্বন্ধে আপনাদের জানতে হয় বা এগুলো সম্বন্ধে যদি আপনাদের জানতে হয়, তাহলে আপনাদের কি শিখতে হবে, তাহলে আপনাদের শিখতে হবে স্মার্ট মানি। স্মার্ট মানির দুটো কনসেপ্ট আছে বা দুটো টপিক আছে, সেই টপিক সম্বন্ধে কিন্তু আপনাদের শিখতে হবে। যেমন দ্য ফার্স্ট টপিকটা হলো কি ইমব্যালেন্স, আর সেকেন্ডটা হলো মার্কেট স্ট্রাকচার। এই দুটো টপিক সম্বন্ধে কিন্তু আপনাদের অবশ্যই শিখতে হবে স্মার্ট মানি, যদি আপনারা এই ট্র্যাপের হাত থেকে বাঁচতে চান তাহলে, ঠিক আছে। ওকে, তো এইবারে আমরা কি শিখবো, এইবারে আমরা শিখবো যে হোয়াট ইজ ইমব্যালেন্স, অর্থাৎ ইমব্যালেন্স জিনিসটা কি। আর একটা ভ্যালিড যদি ডিমান্ড জোনকে আমাদের বের করতে হয় বা আইডেন্টিফাই করতে হয়, তাহলে এই ইমব্যালেন্স কেন প্রয়োজন, এই ইমব্যালেন্স জিনিসটা কি, আর কেনই বা এটা আমাদের প্রয়োজন, সেটাই মূলত এখন আমরা জানবো, ঠিক আছে। দেখুন, তো সর্বপ্রথমে জানতে হবে যে ইমব্যালেন্স বলতে আমরা কি বুঝি, আর এই ইমব্যালেন্স মার্কেটে কখন তৈরি হয়, ঠিক আছে। দেখুন, মার্কেটে যখনই দেখবেন বাইং বা সেলিং যেটাই হোক না কেন, মার্কেটে যখন সাপোজ ধরুন আমি উদাহরণ দিচ্ছি বাইং, মার্কেটে সাপোজ ধরুন একটা বাইং হচ্ছে, ঠিক আছে। মার্কেটে যখনই একটা বাইং হবে, তখন দেখবেন যে যদি প্রথম ক্যান্ডেল আর 3 নাম্বার ক্যান্ডেল, এই দুটো ক্যান্ডেলের মধ্যে যদি কোনো গ্যাপ থাকে, ঠিক আছে, যদি কোনো গ্যাপ থাকে, এই 1 নাম্বার ক্যান্ডেলের হাই এবং 3 নাম্বার ক্যান্ডেলের লো, এই দুটোর মাঝখানে যদি এরকম টাইপের গ্যাপ দেখতে পাওয়া যায়, তাকেই বলা হয় মূলত ইমব্যালেন্স, ঠিক আছে। আর এই ইমব্যালেন্স মূলত তৈরি হয় সাধারণত ডিমান্ড বা সাপোর্ট জোনে। ওকে, আর এই ইমব্যালেন্স কারা তৈরি করে, এই ইমব্যালেন্স তৈরি করে বড় বড় ইনস্টিটিউশন বা স্মার্ট মানি। কারণ এখানে ইমব্যালেন্স কেন তৈরি হয়েছে, কারণ ইনস্টিটিউশন এখানে তারা কি করেছে, বাল্কে মালকে বাইং করেছে। কারণ আমি এখানে যেহেতু বাইং দিয়ে বোঝাচ্ছি, সেজন্য কি করেছে, এখানে বাল্কে বা হেভি কোয়ান্টিটিতে কিন্তু এখানে বাইং হয়েছে মার্কেটে। তো মার্কেটে যখনই একটা হেভি কোয়ান্টিটিতে বাইং হয়, তখন মার্কেটে একটা গ্যাপের সৃষ্টি হয়। এইখানে একটা গ্যাপ সৃষ্টি হচ্ছে, এই গ্যাপকে মূলত বলা হচ্ছে কি ইমব্যালেন্স। আর যখনই মার্কেটে এরকম একটা গ্যাপের সৃষ্টি হয়, তখন কি করে, এই গ্যাপ কিন্তু একটা ম্যাগনেটের মতো কিন্তু কি করে, প্রাইসকে
টেনে ধরে। অর্থাৎ মার্কেট যদি এখানে গ্যাপ রাখে এবং গ্যাপ রাখার পর যদি মার্কেট আস্তে আস্তে করে উপরে যায়, তখন এই গ্যাপটা কিন্তু একটা চুম্বকের মতো কি করে, চুম্বকের মতো কিন্তু এই প্রাইসকে নিজের দিকে অ্যাট্রাকশন করে নিচে আনার চেষ্টা করে। কেন চেষ্টা করে? বিকজ এখানে কিন্তু বড় বড় ইনস্টিটিউশনদের কিন্তু আরো বাইং অর্ডার পেন্ডিং থাকে। তো যখনই মার্কেট এখানে আসবে, তাদের কিন্তু অর্ডার এক্সিকিউট হবে এবং এখান থেকে মার্কেট একটা শার্পলি কিন্তু আবার বাইং হবে। ওকে, তো এটাকেই বলা হচ্ছে মূলত ইমব্যালেন্স। আর আশা করি আপনারা বুঝতে পারলেন যে হোয়াট ইজ ইমব্যালেন্স, ইমব্যালেন্স জিনিসটা কি আর এটা কাদের দ্বারা তৈরি হয়। এইবার আমরা শিখলাম যে না, ইমব্যালেন্স বলতে আমরা কি বুঝি বা ইমব্যালেন্স কেমন দেখতে হয় সেটা সম্বন্ধে আমরা জানবো। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে একটা ভ্যালিড যদি আমাদের ডিমান্ড জোনকে আইডেন্টিফাই করতে হয়, তাহলে কেন আমাদের এই ইমব্যালেন্সের প্রয়োজন। দেখুন, সাপোজ ধরুন মার্কেটে এইরকম টাইপের একটা চার্ট তৈরি হয়েছে, মানে আপ ট্রেন্ডে চলছে, মার্কেটে একটা এরকম টাইপের চার্ট তৈরি হয়েছে। ঠিক আছে, তৈরি হলো। যখনই একটা এরকম টাইপের চার্ট মার্কেটে তৈরি হলো, তখন এখানে কি হলো, এই সুইং গুলোতে মাল্টিপল একটা ডিমান্ড জোন তৈরি হলো, তাই তো? দেখবেন মাল্টিপল ডিমান্ড জোন তৈরি হলো এখানে। এইবার এর মধ্যে কোন ডিমান্ড জোনটা ভ্যালিড, অর্থাৎ কোন ডিমান্ড জোনে এসে অ্যাকচুয়াল বাইং আসবে মার্কেট, সেটা আমরা কিভাবে করবো। দেখুন, মার্কেটে কি হয়েছে, এইখান থেকে একটা স্ট্রং বাইং হয়েছে। ঠিক আছে, মার্কেট এখানে গেছে, এখানে একটা ডিমান্ড, এখানে ডিমান্ড, এখানে ডিমান্ড আছে। এইবার কি হলো, দেখা গেল যে মার্কেট যখন এই সব লেভেল থেকে যখন মার্কেটে একটা বাইং শুরু হয়েছিল, তখন এইখানে একটা ইমব্যালেন্স তৈরি হয়েছে, মানে একটা গ্যাপ, যাকে আমরা বলি ইমব্যালেন্স। আশা করি বুঝতে পারছেন যে ইমব্যালেন্স জিনিসটা কি। সাপোজ কি হলো, মার্কেটে এখানে একটা ইমব্যালেন্স কি আছে, ইমব্যালেন্স আছে, এবং এই ইমব্যালেন্সটা কিন্তু একটা ভ্যালিড, মানে এটা কিন্তু এখনো ফুলফিল হয়নি, বা এটা কিন্তু এখনো কিন্তু ইনভ্যালিড হয়নি, মানে এখনো কিন্তু এখানে প্রাইস আসেনি। ঠিক আছে, তার মানে কি প্রাইস এখানে আসার আগে কিন্তু মার্কেটে একটা এরকম টাইপের মোমেন্টাম শুরু হয়েছে। খুব ভালো কথা। যেহেতু মার্কেটে একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়ে আছে, সেই জন্য এই প্রাইসটা কিন্তু কি করে, চুম্বকের মতো কিন্তু এই যে প্রাইসটা কি করবে, এটাকে নিচের দিকে আনার চেষ্টা করবে। তো এইরকম টাইপের যদি ইমব্যালেন্স কোনো ডিমান্ড জোনে থাকে, তাহলে এই যে উপরে যে তিনটে ডিমান্ড জোন তৈরি হয়েছে, এই তিনটে ডিমান্ড জোনে কিন্তু আমরা কোনো রকম ট্রেডের প্ল্যান করব না। বিকজ এই তিনটে ডিমান্ড জোন কিন্তু একটা ট্র্যাপের জন্য তৈরি করা হয়েছে। আর অ্যাকচুয়াল বা ভ্যালিড ডিমান্ড জোন কিন্তু এইটা আমাদের জন্য, বিকজ এখানে কিন্তু একটা ইমব্যালেন্স অলরেডি তৈরি হয়ে আছে। তার মানে কি, এইখানে আসলে এবার আমরা এন্ট্রি নেবো না, ডাইরেক্ট কি করব, মার্কেট যখন এইসব লেভেলে আসবে তখনই কিন্তু আমরা এখানে এন্ট্রি প্ল্যান করব। ঠিক আছে, তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে কেন ইমব্যালেন্সটা প্রয়োজন আমাদের ভ্যালিড একটা ডিমান্ড জোনকে মার্ক করার জন্য বা আইডেন্টিফাই করার জন্য। ঠিক আছে, তো এইটা গেল আমাদের কি, এটা গেল আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া, যে আমরা ভ্যালিড ডিমান্ড জোনকে আইডেন্টিফাই করার জন্য যে ইমব্যালেন্সটা ব্যবহার করছি, সেটা কেন আমরা এখানে ব্যবহার করব। ঠিক আছে, এটা গেল আমাদের প্রথম ক্রাইটেরিয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমাদের দ্বিতীয় ক্রাইটেরিয়া কি ছিল, দ্বিতীয় ক্রাইটেরিয়া ছিল স্মার্ট মানি। অর্থাৎ দ্বিতীয় ক্রাইটেরিয়া কি, যে চার্ট, স্মার্ট মানির যে চার্টটা আছে, সেই চার্টটা কে ব্যবহার করে আমরা কিভাবে একটা ভ্যালিড ডিমান্ড জোনকে মার্ক করবো, এবার আমরা সেটা শিখবো। ঠিক আছে, ওকে। তো এইবার আমরা কি দেখবো, আমরা দেখবো যে মার্কেট স্ট্রাকচার, যে এই মার্কেট স্ট্রাকচার জিনিসটা কি। আর একটা ভ্যালিড ডিমান্ড জোনকে বের করার জন্য বা একটা ভ্যালিড ডিমান্ড জোনকে যদি আমাদের আইডেন্টিফাই করতে হয় বা বের করতে হয়, তাহলে এই মার্কেট স্ট্রাকচার কিরকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা কিন্তু মূলত এখন আমরা দেখব। ঠিক আছে, এইবার আমি কিন্তু এখানে দু টাইপের চার্ট ড্র করছি আপনাদের চোখের সামনে। ঠিক আছে, একটা চার্ট কি এইটা, আর একটা চার্ট আমি ড্র করলাম সাপোজ এইটা। ঠিক আছে, এইবার এইখানে কি হয়েছে, সুইং হাই, আচ্ছা এখানে যদি দেখেন এখানে কি হয়েছে, এই নিচে একটা লো তৈরি হয়েছে, এখানে লো আমি ড্র করলাম,
এর নিচেও কিন্তু একটা লো তৈরি হয়েছে, এই লোটাকে কিন্তু আমি ড্র করলাম। ঠিক আছে, এইবার দেখা গেল কি এই লোতে কিন্তু তৈরি হয়েছে কি একটা ইমব্যালেন্স। আমি বলেছি ইমব্যালেন্স জিনিসটা কি, তো দেখা গেল এই লোতেও একটা ইমব্যালেন্স তৈরি হয়েছে, এই লোতেও কিন্তু একটা ইমব্যালেন্স তৈরি হয়েছে। ওকে, খুব ভালো কথা। এইবার আমি যদি বলি যে এই দুটো চার্টের মধ্যে কিন্তু একটা চার্টের যে লো আছে বা ডিমান্ড জোন আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করবে, আরেকটা চার্টের যে ডিমান্ড জোন আছে সেটা কিন্তু একটা ট্র্যাপের জন্য তৈরি করা হয়েছে। ওকে, তার মানে এই যে চার্টটা আছে, এই চার্টের যে লোটা আছে বা ডিমান্ড জোনটা আছে সেটা কিন্তু একটা ভ্যালিড লো, আর এই চার্টের যে লোটা আছে এটা কিন্তু একটা ট্র্যাপ। এবার আপনারা বলতে পারেন যে কেন এই দুটোর মধ্যে এমন কি পার্থক্য আছে যে এর মধ্যে একটা বা এইটা হচ্ছে ট্র্যাপের জন্য তৈরি করা হয়েছে আর এটা হচ্ছে একটা ভ্যালিড। বিকজ খুব সিম্পল, দেখুন এইখানে মার্কেট কি করেছে, এখানে মার্কেট এই হাইটাকে ব্রেকআউট করেছে, ব্রেকআউট করে কিন্তু ক্যান্ডেলটা কিন্তু উপরে ক্লোজিং দিয়েছে সুইং হাইয়ের। তার মানে কি, তার মানে বুঝতে হবে যখনই মার্কেট কি করলো সুইং হাইয়ের উপরে একটা ক্যান্ডেল ক্লোজিং দিল, এখানে কিন্তু স্ট্রং বায়ার প্রেজেন্স আছে, ইনস্টিটিউশনটা কিন্তু এখানে স্ট্রংলি প্রেজেন্স আছে। তো এই সময় যদি নিচে একটা ইমব্যালেন্স তৈরি হয় এই লোতে, তাহলে কিন্তু সেটা আমাদের জন্য একটা ভ্যালিড ডিমান্ড জোন, বিকজ এখানে কিন্তু স্ট্রং বায়ার প্রেজেন্স আছে। ওকে, এবার যদি এখানে দেখেন এখানে কি হয়েছে, এই যে হাই আছে এই হাইটাকে মার্কেট কি করেছে, মার্কেট ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল, বাট যে ক্যান্ডেলটা আছে সেই ক্যান্ডেলটা কিন্তু ক্লোজিং কোথায় করেছে, এই সুইং হাইয়ের নিচে। অনেক সময় দেখবেন যে সুইং হাইয়ের উপরে মার্কেট ব্রেকআউট দিচ্ছে, বাট অ্যাজ দ্য এন্ড অফ দ্য টাইম, মানে যখন মার্কেট ক্লোজিং হয়, ক্লোজিং হওয়ার সময় দেখা যায় যে যে ক্যান্ডেলটা ব্রেকআউট দিচ্ছিল সেই ক্যান্ডেলটা কিন্তু কি করলো, যে প্রিভিয়াস সুইং হাইয়ের নিচে কিন্তু ক্লোজিং দিয়েছে। তো এরকম টাইপের যদি ফরমেশন তৈরি হয় কোনো চার্টে, তাহলে সেই সময় যদি তার এই যে সুইং লো, এই লোতে যদি কোনো একটা ইমব্যালেন্সও তৈরি হয়, তাহলে কিন্তু সেটা কিন্তু একটা ভ্যালিড ডিমান্ড জোন না। বিকজ যেহেতু এখানে প্রিভিয়াস সুইং হাইকে ব্রেকআউট দিতে মার্কেট পারেনি, তার মানে কি এখানে বায়ারটা কিন্তু স্ট্রং না, এখানে কিন্তু দুর্বল, বায়ারটা দুর্বল আর সেলারটা কিন্তু স্ট্রং আছে, সেই জন্য তো মার্কেট ব্রেকআউট দিতে পারলো না। তো এই সময় যদি এই সুইং লোতে একটা ইমব্যালেন্স তৈরি হয়, তাহলে কিন্তু সেটা একটা ট্র্যাপ। আগামী সময় কি হবে, মার্কেট এইখানে এসে এই লোটাকে ব্রেকডাউন দিবে, আর তখন এই লোটা হয়ে যাবে আমাদের জন্য একটা ইন্ডিউসমেন্ট। ঠিক আছে, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তার মানে কি, তার মানে যখনই দেখবেন যে মার্কেটে কি হবে, মার্কেট এরকম হায়ার হাই, সরি, তার মানে যখনই দেখবেন মার্কেট কি হবে, মার্কেট যখন এরকম একটা হায়ার হাই ফরমেশন করে উপরে যাবেন, উপরে যেতে যেতে যদি দেখেন এরকম টাইপের একটা ফরমেশন তৈরি হয়েছে, আর এর লো যদি আপনারা ড্র করি, আমরা প্রত্যেকটা লো যদি আমরা এইভাবে ড্র করি, ওকে, প্রত্যেকটা লো যদি আমরা এইভাবে ড্র করি ডিমান্ড জোন হিসাবে, আর যদি এরকম টাইপের সিচুয়েশন কোনো চার্টে তৈরি হয়, তাহলে প্রথমত এই যে লোটা আছে এই লোটাকে কিন্তু আমরা এখানে অ্যাভয়েড করবো বা এটাকে কিন্তু আমরা আগেতেই বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তারপরে কিন্তু যেহেতু এখানে ব্রেকআউট দিয়েছে, তখন এই লোটাকে আমরা ভ্যালিড লো হিসেবে বিবেচনা করতে পারি। আর যদি এখানে ইমব্যালেন্স তৈরি হয় এই সব জায়গাগুলোতে, তাহলে কিন্তু সেটা আমাদের জন্য হবে একটা ভ্যালিড ডিমান্ড জোন। ঠিক আছে, তো দেখুন ভ্যালিড ডিমান্ড জোন তৈরি করার জন্য কিন্তু মার্কেট স্ট্রাকচার কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট, বিকজ যে কোনো জায়গায় কিন্তু ইমব্যালেন্স তৈরি হতে পারে, বাট সব জায়গায় যদি ইমব্যালেন্স তৈরি হয় তাহলে কিন্তু সব জায়গাতে কিন্তু ইমব্যালেন্স কাজ করে না। সেই জন্য কি, যদি আমাদের ইমব্যালেন্স ঠিকঠাক জায়গাতে তৈরি যদি হয় এবং তার সাথে যদি মার্কেট স্ট্রাকচারের রুলটা বললাম সেই রুলটাও যদি দেখেন যে না পারফেক্টলি ম্যাচ করেছে, তাহলেই কিন্তু সেটা হবে আমাদের জন্য একটা ভ্যালিড ট্রু ডিমান্ড জোন। ওকে, সেজন্য কিন্তু আমাদের মার্কেট স্ট্রাকচারটাও কিন্তু আমাদের ওয়ান অফ দ্য মোস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ট্রু ডিমান্ড জোনকে আইডেন্টিফাই করার জন্য। ঠিক আছে, আই হোপ আপনারা বুঝতে পারলেন যে কেন এই দুটো প্রয়োজন একটা ভ্যালিড লোকে আইডেন্টিফাই করার জন্য আর ট্র্যাপের হাত থেকে বাঁচার জন্য। ঠিক আছে, তো এটাই হচ্ছে আজকের একটা ভিডিও। আপনারা দরকার হলে এইটাকে ব্যাক টেস্টিং করে দেখুন যে রেজাল্টটা কি হচ্ছে। আর যদি কোনো জায়গায় বুঝতে আপনাদের অসুবিধা হয়,
অবশ্যই কমেন্টে বলুন, আমি দরকার হলে আপনাদের কিন্তু আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো এটা হয়ে যাচ্ছে ভিডিও, দেখা হচ্ছে আপনার সঙ্গে নেক্সট ভিডিওতে।